আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা। তো আমি আপনাদেরকে আজকে যে পেট ব্যথার আরবিটা কি, পেট ব্যথার ওষুধের জন্য কিভাবে বলবেন ফার্মেসি অথবা হসপিটালে আরবিতে আপনারা বলবেন কিভাবে, তার পায়ের যে ব্যথাগুলো আছে বিভিন্ন অঙ্গের সেগুলো আরবিতে কিভাবে বলবেন, এবং খুব সহজ ভাষা আপনারা ওষুধটা কিভাবে নেবেন, ডাক্তার কাছে এসে কিভাবে কথা বলবেন, আপনারা যে সহজ ভাষা আপনি বুঝিয়ে বলবেন সেটা আপনাদেরকে লিখে দিব এবং বিভিন্ন অঙ্গের নাম লিখে দিব পায়ের। চলুন আমি ভিডিওটা শুরু করি। আমরা অনেকে ফার্মেসিতে আসলে আমার জানা মতো অনেকে বলেন যে আমার আনা বর্তন ফি মুশকিল, ফ্যাটের আরবিটা হলো বর্তন। আপনি আইসে বলেন যে আনা বর্তন ফি মুশকিল, আপনার ফ্যাটের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। এখন ফ্যাট ব্যথার আরবিটা কি, আমি ফ্যাট ব্যথার আরবিটা আপনাদের জন্য খুব সহজ ভাষা বলতেছি। ফ্যাটকে আরবিতে বলে হলো বর্তন, ফ্যাটকে আরবিতে বলে হলো বর্তন, এবং ফ্যাটকে ব্যথার যে আরবিটা এটা হলো মাগাস, আরবিতে বলে হলো মাগাস। আপনি বাংলা উচ্চারণটা আমি জানি না ঠিক হয়েছে কিনা, আপনি বলবেন যে মাগাস, অথবা বলবেন যে আনাফিনি মাগাস, অথবা বলবেন যে আন্দি মাগাস। এটা বললে ওনারা বুঝে যাবে যে ফ্যাট ব্যথা আপনার। খুব সহজ ভাষা, এটা আপনি বুঝে যাবে। তারপর আপনি পায়ের যে বিভিন্ন ব্যথাগুলো আছে এগুলো আপনাদেরকে শিখিয়ে দিই। ফাঁকে আরবিতে কি বলে, ফাঁকে আরবিতে বলে হলো রিজিল, আর ব্যথার আরবিটাতে কি, এলাম। আপনি পায়ে ব্যথা পাইলে বলবেন যে আন্দি এলাম রিজিল, বা আনাফিনি এলাম রিজিল, আনাফি এলাম রিজিল। বাস এটা বললে ওনারা বুঝে যাবে যে হাড্ডি বা হাড়ের আরবিটাতে কি, ইজাম, আরবিতে বলে হলো ইজাম। আর ব্যথার আরবিটা কি এটা তো জানেন আপনারা, এলাম। তো বলবেন যে আনাফিনি এলাম ইজাম, বাস এটা বললে বুঝে যাবে যে। তারপর হাঁটুকে আরবিতে বলে হলো রোকবা, আর যে জয়েন্টের আরবিটা হলো মফাসের। আপনার হাঁটু আরবিটা হলো রোকবা, আর জয়েন্টের আরবিটা হলো মফাসের। আপনি এসে বলবেন যে আন্দি এলাম মফাসে, মানে জয়েন্টে ব্যথা, অথবা বলবেন যে আন্দি এলাম রোকবা, বাস। আর পায়ের পাতাকে আরবিতে বলে হলো কদম, আরবিতে বলে হলো কদম। পায়ের যে পাতাটা এটা হলো কদম। এখন ফার্মেসিতে আসলে বলবেন যে আন্দি এলাম কদম, অথবা আনাফিনি এলাম কদম। বাস এটা বললে ওনারা খুব সহজ ভাষায় পায়ের রোগগুলো খুব সহজ ভাষায় ডাক্তাররা বুঝে যাবে ফার্মেসি অথবা হসপিটালে আরবি ভাষায়। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।